আর এখানে বস্ত্র বিতরণ শুরু হচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাদের নীলাচলে নীলাচল ওয়েলফেয়ার সোসাইটিতে আমাদের বস্ত্র বিতরণ শুরু হয়ে গেছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই আমরা সবাই উপস্থিত হয়েছি। খুব সুন্দর আয়োজন। আমরা আমাদের মাঝে পেয়েছি সঞ্জয় মজুমদারকে, উনি ওনার স্বর্গীয় শ্বশুরমশাই শ্রীযুক্ত বিশ্বপতি মুখার্জি স্মরণে আমাদেরকে তিনি আর্থিক সাহায্য করেছেন। আমি সঞ্জয়কে অনুরোধ করবো শাড়ি তুলে দেওয়ার জন্য। পরে কি আছে শাড়ি না কম্বল? কোন নম্বর? এখানটায় যাও। সবিতা বিশ্বাস, সুভাষ বিশ্বাস। সুভাষ বিশ্বাস। সুভাষ বিশ্বাস। কেমন আছো? আমি তখন ভাবছিলাম যে আসলো না দেরি হয়ে গেছে এত কাজ। ঠিক আছে তো? হ্যাঁ 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 আছি। আরে আমি বাড়ি গেলাম না, আমি ওইখানে আগে আসবো। এটা কি নাম তোমার? আমাদের আজকের কর্মসূচি চলছে, কুপন আছে, অথচ এখনো এখানে উপস্থিত হননি। তাদেরকে বলবো আপনারা আসুন, আমাদের সাথে সহযোগিতা করুন। জয়ন্ত সুখদেব পাচার তোমার কুপন কোথায়? প্রচুর লাইন, প্রায় 450 মানুষকে প্রায় কম্বল দেওয়া হচ্ছে, প্লাস খাওয়া দাওয়া। ভালো আসছে, খুব সুন্দর উঠবে, দারুণ উঠবে, কি সুন্দর করে আসছো। মানুষ পেতে পারে না না দিয়ে চলে গেল। কি নাড়িয়ে চলে গেল? আরে আসতে আছে, শেষ হয়ে গেছে। ওর করিস কেন? ভালো লাগছে? হ্যাঁ, খাও। বিরিয়ানি তো না? এখনো বাকি আছে। সমস্ত দুষ্টুদের কম্বল দেওয়া হলো, প্লাস শাড়ি দেওয়া, যে যা পছন্দ করেছে তাকে তাই দেওয়া হলো। এরপর আগের থেকে আমাদের কুপনের সিস্টেম আছে, কুপন কাটা হয়ে গেছিলো, কুপনে যা লেখা ছিল তাই দেওয়া হয়েছিল। এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে, দুষ্টুদের খাওয়া দাওয়া, প্লাস সবাই খাবে। শাড়ি খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে। হ্যাঁ, সবাই মিলে। আমার নামও জয়া। মিষ্টি না?
প্রচুর লোক। কি তোমার পাটা পড়েনি? দেখি একটু দেখি। কালো মিষ্টি, সাদা মিষ্টি, একটা কালো মিষ্টি। হ্যাঁ সাদা মিষ্টি, ওটা কালো মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, একদমই পারবেন না ম্যাডাম, কষ্ট হবে। ঠিক আছে, আস্তে আস্তে হালকা নাও না, একজন নাও একজন দাও। ভালো আছে, ভালো আছে, বাহ, ভালো হলে খাও, খাবার ভালো হয়েছে তো, বাহ, খুব খুশি ভালো হলাম। লাগছে খেতে না? আবার সামনের বছর এসে যেমন খেতে পারে, আমরা ভাবলাম বিরিয়ানি কেমন খাবে না খাবে, ভালো খাচ্ছো? খুব ভালো হয়েছে। বাহ ভালো হয়েছে, বাহ বাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে। তোমরা ভালো খেলেই ভালো। হ্যাঁ, বললো খুব ভালো হয়েছে, হ্যাঁ, সামনের হ্যাঁ, বছর হ্যাঁ। আবার খাবে। আবার খাবে, ঠিক আছে খাবে, সেটা আশীর্বাদ করো যেন আরো পারা যায়, যে নীলাচল ওয়েলফেয়ার সোসাইটি যেন আরো পারে। হ্যাঁ বলো। এনার নাতিটা তো আসলে কালকে একটু মামা বাড়ি গেছে, পুজো তো তার হ্যাঁ, জন্য হ্যাঁ। একটা স্কুল ব্যাগ দেন না দিদি, এখন যা লেখা আছে তাই দেয়া হবে, আগের থেকে কুপন নেয়নি কেন? উনি বাড়ি ছিল না, তারে না বাড়ি ছিল না বললে এখানে তো শুনবে না, এখানে কুপন, এখন দেখো কুপনে যা লেখা আছে তাই সেইভাবে অতগুলোই ব্যাগ নিয়ে বেশি যদি থাকে বেশি থাকে দেখা যাবে, ঠিক আছে ঠিক আছে, তখন বলবে ওরা দেবে। ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ সবাই বলছে ভালো হয়েছে হয়েছে, তো সব? আর পরিষ্কার করেই খাচ্ছি। হ্যাঁ, কেউ নষ্ট করবে না, লাগলে আবার নেবে, কিন্তু নষ্ট করবে না। কিন্তু হ্যাঁ নষ্ট করবে না, নষ্ট করলে কিন্তু ফাইন, নষ্ট করলে 100 টাকা ফাইন। 100 টাকা ফাইন। নষ্ট করা যাবে না। হ্যাঁ 100 টাকা নেই, তাহলে 1 টাকা দেবে, নেই, তাও নেই, তাও নেই কেন, থাকবে না কেন? কাজ করে সে মাছ মাইনে মাসে পাবো, তারপরে ও তারপরে তাহলে এখন কি করে চালাবে সংসার? ওই ঝাপ করে চলতে আর কি করবো? তো সবারই তাই, আমাদেরও তাই, আমাদের মাইনে না চাইলে দিলে- এখন দিতে পারবো না, মারলেও দিতে পারবো না দিদি, আচ্ছা মারলেও দিতে পারবো না। খাও, ভালো করে খাও, ও সবারই সমান একই অবস্থা, আমাদেরও মাইনে না পেলে আমাদের চলে না, তাই না? খাও, ভালো খাচ্ছ তো বাবা? কেমন খেলে বিরিয়ানিটা? ভালো ভালো হয়েছে দেখছি, হ্যাঁ। না 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 না, আমি খাই এইসব হবে, তুমি খাওনি কেন, তুমি নিয়েছো কেন? না, আমি তো জানি না বিরিয়ানি, তারপর আমি খাইনি মা, আমি পরেও তো আবার নিয়েছো, পরেও তো আবার নিয়েছো, বাইরে যাবো মা, একটু বাইরে তুমি পরেও তো না, বাড়িতে নিয়ে যাওয়ার কোনো ইয়ে নেই এখানে। নিয়ে যাই মা গো, আমি খাই না তো তুমি ওখানে ওখানকার লোকেদের জিজ্ঞেস করো, হ্যাঁ, জিজ্ঞেস করে নেবে। এই ইয়ে, আমি খাইনি তো মা, আমি তুমি নিয়েছো কেন? খাইনি তো। খাইছি, বলেছিল যে না খেতে পারবো, মাংস খাইছি, তা নিয়ে তারপরে এটা দিচ্ছি। ও মা, মাংস খাইছি, চাটনি খাইছি, কিসে নিয়ে যাবে? রসগোল্লা খাইছি। তোমার দেখে দেখে আরো 5 জন এরকম না নেবে। না, আমি নেবো, আমি নেইনি মা, আমি জানি না যে বিরিয়ানি আমি খাইনি মা, কেন ফেলাই তোমার বাচ্চাগুলো বাড়ি গেলে খাবে? না তুই পরেও তো নিয়েছো, তাই ভাবছি। না না, না ওই তখনই দিদিটা হ্যাঁ হ্যাঁ, দিদিরা বলে বাড়ি নিয়ে নেই। তো নিয়ে যাও, নিয়ে যাও। এটা কাগজ দাও না মা, এটা নিয়ে এটা প্যাকেট দাও না মা। এই যে শোনো, এ এ বিরিয়ানি খাই না, দেখেন বিরিয়ানি খেতে নিয়ে যেতে হবে ওকে। ও জানে না বিরিয়ানি। আমি খাইনি, আমি জানিনি, তাহলে আমি মাংস খাইছি, চাটনি খাইছি, রসগোল্লা, সাদা রসগোল্লা খাইছি, সব খাইছি বাবা। সবাই উঠে যাবে, তারপর দেখা যাচ্ছে। হ্যাঁ সেটা তো একজনের দেখে 5 জন বাড়ি করবে। না না, আমি তাহলে খুশি থাকি। হ্যাঁ হ্যাঁ চুপ করে এই পাতাটা, এই ছেলেটা নাকি টয়লেট করতে গেছে, তারপরে আসেনি, আর আসেনি, খবর পাঠিয়েছি, লাঞ্চের স্লিপটা দিয়েছে। তাহলে এটা নষ্ট হয়ে গেল তো খাবারটা। হ্যাঁ, স্লিপটা দিয়েছে। না নিয়ে যাওয়া হবে না তো, নিয়ে যাওয়ার সিস্টেম ওকে নেই একটু তো, খবর পাঠাতে হবে। ও এসে খাবে, একে নিয়ে যাওয়ার সিস্টেম নেই, তোমাকে দেখে 5। না না এরকম হবে না, ওই দিকে দাদাকে দুশো। বসে থাকেন, শেষ পর্যন্ত থাকবে। হ্যাঁ একজনকে দেখে বেশি করে নিয়ে তারপরে আমার ছবি তুলবে না? না তুলবো না। কেন তুলবো না কেন? যে সমস্ত
সুধী নাগরিকবৃন্দ এবং শুভানুধ্যায়ী নীলাচল ওয়েলফেয়ার সোসাইটির থেকে হয়। আপনাদের সকলের সকুণ্ঠ এবং সক্রিয় সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিন ধরে নীলাচল ওয়েলফেয়ার সোসাইটি জনসেবামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠান এলাকার দরিদ্র এবং দুস্থ মানুষদের কম্বল, বস্ত্র এবং বই খাতা ও স্কুলের ব্যাগ বিতরণ। এই অনুষ্ঠানটি গত কয়েক ঘন্টা ধরে চলছে। এলাকার অসংখ্য দরিদ্র এবং দুস্থ মানুষ আমাদের আজকের এই প্রচেষ্টার সুফল পেয়েছেন। এই নড়বে না কেউ, কেউ নড়বে না, এটা দিয়ে শেষ করবো এটা। জায়গা ভালো সবাই। উইথ ম্যানুয়াল বাথরুম